এটা হলো দুনিয়ার সবথেকে ধনী পাখি, কিন্তু তবুও সে নিজেকে নিয়ে খুশি ছিল না, কারণ তার গলার আওয়াজ অনেক খারাপ ছিল। এমনকি তার মাথায় চুল না থাকার কারণে সে নকল চুল পরতো। কিন্তু একদিন সে নিজের জন্য একটা বয়ফ্রেন্ড খোঁজার জন্য অনেক সুন্দর করে সেজে একটা বারে চলে যায়। কিন্তু সে বারের মধ্যে ঢুকলেই সেখানে থাকা সবগুলো পাখি তার সৌন্দর্য দেখে তার উপর ক্রাশ খেয়ে যায়। এরপর সে কাউন্টারের সামনে বসে কাউকে পটানোর জন্য অপেক্ষা করতে শুরু করে। ঠিক তখনই একটা পেঁচা তাকে পটানোর জন্য চলে আসে, কিন্তু তখনই হঠাৎ করে পেঁচাটা সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে পাখিটা বুঝতে পারে তার ভয়ঙ্কর আওয়াজের কারণে পেঁচাটা সেখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু তখনই একটা ঈগল পাখি তার কাছে এসে তাকে পটানোর জন্য নিজের শক্তিশালী বডি দেখাতে শুরু করে দেয়, কিন্তু তার এত বড় বডি দেখে পাখিটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই একটা হ্যান্ডসাম ময়ূর তাকে ধরে ডান্স করার জন্য স্টেজে নিয়ে যায়। এরপর একটা গোলাপ ফুল দিয়ে তাকে প্রপোজ করে দেয়, কিন্তু তার গলার জঘন্য আওয়াজ শুনে সেই হ্যান্ডসাম ময়ূরও তাকে ছেড়ে চলে যায়। এজন্য সেই মেয়ে পাখিটা অনেক মন খারাপ করে বাইরে চলে যায়। কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে সে ভিজতে ভিজতে তার আসল রূপে চলে আসে, যা দেখার পর যে পাখিগুলো তার সৌন্দর্য দেখে তার উপর ক্রাশ খেয়েছিল তারা অজ্ঞান হয়ে যায়। এজন্য সেই পাখিটা অনেক মন খারাপ করে কান্না শুরু করে দেয়। এরপর সে সৃষ্টিকর্তার কাছে বলতে শুরু করে, সব পাখিগুলোকে এত সুন্দর বানিয়েছেন, কিন্তু আপনি আমাকে এত অসুন্দর বানিয়েছেন কেন? কিন্তু তখনই হঠাৎ করে সেই হ্যান্ডসাম ময়ূরটা এসে তাকে তার পাখা দিয়ে ঢেকে বৃষ্টি থেকে বাঁচিয়ে দেয়। এরপর সেই ছেলে ময়ূরটা তাকে বলে, আমরা দুইজনই একই রকম, কারণ আমাদের দুইজনের মাথাতেই চুল নেই। আজকে থেকে আমরা যেমনই আছি তেমন করেই দুইজন দুজনকে ভালোবাসবো। এই ডাক্তার এই অসুস্থ দাদিকে চিকিৎসা করে বাঁচিয়ে তোলে, কিন্তু দাদির জ্ঞান ফেরার পর সে ডাক্তারের মুখে অনেক জোরে একটা ঘুষি মেরে দেয়, কারণ দাদি আর বাঁচতে চাইছিল না। সে মৃত্যুর পর তার মৃত স্বামীর সাথে দেখা করতে চাইছিল, কারণ একদিন যখন দাদি তার মৃত স্বামীর ছবি নিয়ে ঘুমাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে তার আত্মাটা তার শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু তখনই সেখানে একটা শয়তান চলে আসে। তখন দাদি সেই শয়তানকে তার স্বামীর ছবি দেখিয়ে বলে, দয়া করে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যাও। ঠিক তখনই শয়তানরা দাদির হাতটাকে ধরে তাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই একটা অজানা হাত দাদিকে সেই শয়তানের কাছ থেকে টেনে নিয়ে যায়। তখন দাদি চোখ খোলার পর দেখতে পায় সে একটা হসপিটালে পৌঁছে গেছে। এরপর সে দেখতে পায় দুনিয়ার নাম্বার 1 ডাক্তার তার জীবন বাঁচিয়ে দিয়েছে। কিন্তু তখনই সেই শয়তানটা আবারও দাদির আত্মাটাকে নেওয়ার জন্য চলে আসে, কিন্তু তখনই ডাক্তার এই বিষয়টাকে জেনে যায়। এজন্য সে তখনই তার হাতে গ্লাভস পরে দাদিকে অনেক জোরে একটা ইলেকট্রিক শক দিয়ে দেয়। ঠিক তখনই শয়তানটা বুঝতে পারে সেই ডাক্তার আবারও দাদিকে বাঁচিয়ে তুলেছে। এমনকি ডাক্তার সেই শয়তানের দুনিয়াতে গিয়ে দাদিকে আবারও বাঁচিয়ে নিয়ে আসে। এজন্য শয়তানটা ফাইনালি ডাক্তারের কাছে হার মেনে ইউটিউবে ভিডিও দেখার জন্য চলে যায়।